আছো? ভালো আছে। দেখো আমি আজকে একটা রেসিপি করব। তোমরা মানে অনেক লাইক করেছো, কমেন্ট করেছো, আমার খুব ভালো লেগেছে। আর তোমরা এরকম করো, তাহলে অনেক অনেক ভালোবাসা রইল আর শুভেচ্ছা রইল, অনেক বড়দের প্রণাম রইল। আর দেখো আমি রেসিপিটা করব, আর আরও আরও করে মানে লাইক করবা, কমেন্ট করবা। এই দেখো নিয়ে নিয়েছি ডুমুর। আমি ডুমুরগুলো নিয়েছি, নিয়ে এবার কেটে নেব। জলের মধ্যে নিয়ে নেব, নুন আর হলুদ দিয়ে কেটে নেব ডুমুরটা। জল দিয়ে দিচ্ছি বাটিতে আমি জল দিয়ে দিলাম। দিয়ে এবার নুন আর হলুদটা আমি দিয়ে দেব। হলুদ দিয়ে দিচ্ছি, এবার আমি নুন দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবো কেটে। আমি ডুমুরগুলো এরকম করে কেটে নেব। দেখো একদম কচি, খুব ফুল কচি বলে। আর ডুমুর এরকমই ভালো হয়, কেননা বীজ ছড়ে গেলে পরে আর খাওয়া যায় না ভালো। ভালো তো, খুব সুন্দর তো ডুমুরগুলো, অনেক দিন বাদে পেয়েছে ডুমুরগুলো। আর ডুমুরেও না অনেক আয়রন আছে, খেলে খুবই ভালো এই ডুমুরের রেসিপি। ডুমুরটা এরকম করে আমি আজকে নিরামিষ করে করব, আলু দিয়ে আর ডুমুর দিয়ে। পুরো ভিডিওটা দেখবা, ভালো লাগবে। দেখো বন্ধুরা, এত বড় বড় ডুমুর, তবু একটু পাকিনি, কত সুন্দর। দেখো মানে এইগুলো কিচ্ছু নেই, বীজই হয়নি এখনো। কত বড় বড় হয়ে গেছে, এদিকে দেখে মনে হচ্ছে যেন পেকে গিয়েছে। খুব সুন্দর আছে। এক একটা গাছের ডুমুর খুব ভালো হয়, বড় হলেও পাকে না। আমি ডুমুরটা কেটে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। নুন হলুদ দিয়ে দিয়েছি, এই দিয়ে ভিজবে, ভালো হবে, কষটা বেরিয়ে যাবে। ডুমুরটা কেটে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখো কত বেরিয়েছে, কষ বেরিয়েছে। আর নুন হলুদ দিয়েছি তো আরও কষ বেরিয়েছে বেশি। আমি 2-3 বার এবার ধুয়ে নেব। আমি ডুমুরের আলুগুলো কেটে নিচ্ছি, এরকম করে কেটেছি। এবার আমি ডুমুরটা আর এই আলুগুলো সব সিদ্ধ করে নেব। আমি 3-4 বার ধুয়ে নিয়েছি, তাও দেখো কতটা মানে কষ বেরোচ্ছে, খুব কষ বেরিয়েছে। নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, নুন হলুদ দিয়ে কষ বেরোয় খুব। আমি এবার সিদ্ধ করে নেব, কুকারে দিয়ে নেব, 3-4টে সিটি দেবো। আলু দিয়ে দিচ্ছি, একসঙ্গে আমি সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি জল, নুন, যাতে নুনটা একটু ঢোকে, হলুদ, তেল। গ্যাসে বসিয়ে দেবো, বসিয়ে দিয়েছি। আমি ডুমুর আলুটা সিদ্ধ করে নিয়েছি, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, খুব ভালো সিদ্ধ হয়েছে। আমি এবার জলটা ঝরিয়ে নেব। আমি মশলা নিয়ে নিয়েছি, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, লবণ মানে ধনে, জিরে, আর এটা হিং দিয়ে করব। আর এটা নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ আর জিরে। আমি এবার কড়াইটা বসিয়ে তেলটা দিয়ে দেব। তেলটা দিয়ে দিচ্ছি। আমি আলু আর এই ডুমুরটা চটকে নেব, একটুখানি চটকে নিলে ভালো হবে। গরম আছে, হাত দিয়ে চটকানো যাচ্ছে না, তাই নিয়ে হাতা দিয়ে আমি চটকে নিচ্ছি। জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে, একটা তেজপাতা, হাতে জল আছে, একটা শুকনো লঙ্কা, হিং দিয়ে দিচ্ছি। টমেটো কুচি করে নিয়েছি, দিয়ে দেবো।
নুন, হলুদ। আমি টমেটোটা আস্তে আস্তে সিদ্ধ করে মানে ভাজিয়ে নেব। ঢাকনা খুলে দেখে নিচ্ছি, টমেটোগুলো দেখো ভাজা ভাজা পুরো হয়ে গেছে। মশলাটা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ করে দেবো, সব ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি একবার, আর অর্ধেক দিচ্ছি। এটা লঙ্কার গুঁড়ো, একটুখানি মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমি কষিয়ে নেব ভালো করে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ডুমুর আলুটা চটকে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো কষানো হয়েছে, এবার কিছুক্ষণ এই ডুমুরের সঙ্গে কষিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে। হালকা একটু কষিয়ে নেব আমি। আমার কষানো হয়ে গেছে মশলার সঙ্গে ডুমুর আর আলুটা। আমি একটু জল দিয়ে দেবো, অল্প একটু দেবো। একটুখানি ফুটলে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ডুমুরটা কত সুন্দর হয়ে গেছে আমার ডুমুরটা রান্না। এবার আমি দিয়ে দেবো চিনি। আমি অল্প একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিচ্ছি। আর এটা চালের গুঁড়োটা অল্প একটু দেবো। নেড়ে দিচ্ছি। চালের গুঁড়োটা দিলে খুব ভালো লাগে খেতে। গরম মশলা গুঁড়ো। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। কি গন্ধ বেরোচ্ছে, দিয়াতে আরও বেশি গন্ধ বেরিয়েছে। খুব সুন্দর একটা টেস্টি খাবার। এরকম করে বানিয়ে দেখবা, খুবই ভালো লাগে। ডুমুরটা পাওয়াই যায় না, খুব কম পাওয়া যায়। আমি করেছি এরকম করে রান্না। যদি পাও ডুমুর, এরকম করে রান্না করবা, দেখবা খুব ভালো লাগবে, একদম দারুণ লাগবে। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবা, সাবস্ক্রাইব করবা, আর আমার পাশে থাকবা। ধন্যবাদ, বাই।